হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো কালীঘাট মন্দির। তোমরা তো জানোই ৫১ শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম হলো আমাদের কলকাতার কালীঘাট। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো তোমরা এখানে কিভাবে আসবে, এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস, এছাড়াও রেনোভেশনের পর মন্দিরের অবস্থা কেমন। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। চলো প্রথমেই জেনে নিই কলকাতার জাগ্রত কালীঘাট মন্দিরে তোমরা আসবে কিভাবে। কালীঘাট মন্দিরে আসতে হলে তোমাদের সর্বপ্রথম কালীঘাট মেট্রো স্টেশন আসতে হবে। মেট্রো স্টেশনের ১ নম্বর গেট থেকে বেরিয়েই শ্যামাপ্রসাদ রোড ধরে ৭-৮ মিনিট মতো হাঁটলেই তোমরা পৌঁছে যেতে পারো কালীঘাট মন্দিরে। এছাড়া তোমরা হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট বাসে করেও এই মন্দিরে চলে আসতে পারো। হিন্দুদের একটি বিখ্যাত মন্দির হল এই কালীঘাট কালী মন্দির। এটি ৫১ শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম। কথিত আছে কলকাতা শহরের নামকরণ হয়েছিল কালীঘাট শব্দটি থেকেই। ৮চালা স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির, যা বর্তমানে রেনোভেট করা হয়েছে। বর্তমানে মন্দিরের চূড়ায় লক্ষ্য করা যায় ৫ কেজি সোনার তৈরি ৩টি কলস। মন্দিরের আরাধ্য দেবী দক্ষিণা কালীর পাশাপাশি মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ, শিব প্রমুখ দেবদেবী। ভারতের সমস্ত অঞ্চল থেকেই বহু লোক তাদের জীবনে একবার না একবার কালীঘাটের কালীমাতার মন্দিরে যান। ধর্ম সংস্কৃতি নির্বিশেষে এই মন্দির তাদের কৃতজ্ঞতা পূরণ করতে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী দ্বারা ভিড় করে। ইতিহাস অনুসারে কালীঘাট কালী মন্দির সেই স্থান যেখানে শিবের রুদ্র তাণ্ডব চলাকালীন সতীর ডান পায়ের আঙুলগুলি পড়েছিল। এই কালীঘাট মন্দির আদি গঙ্গা নামে একটি ছোট্ট খালের তীরেই অবস্থিত, যা হুগলি নদীকে সংযুক্ত করে। এই আদি গঙ্গায় আসতে হলে তোমাদের কালীঘাট ১ নম্বর গেট থেকে বেরিয়েই সোজা ৩-৪ মিনিট মতো হাঁটতে হবে। আদি গঙ্গা ঘাটের একটি মন্দিরে পূজিত হন মা শেরাওয়ালি, মা মনসা, মা শীতলা, মা গন্ধেশ্বরী, মা ষষ্ঠী ও সিদ্ধিদাতা গণেশ। এই মন্দিরের ঠিক অপোজিটে আরও একটি মন্দিরে পূজিত হন মা শীতলা, শনিদেব, বজরংবলী, প্রভু জগন্নাথ ও গৌর নিতাই। ১৮০৯ সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরে কালীমাতার বর্তমান মূর্তিটি বিশাল চোখ, সোনার তৈরি লম্বা জিহবা এবং 4টি হাত সহ অনন্য। কালী নামে দাওরে বেড়া ফসলে তছরু হবে না। বর্তমানে কালীঘাট মন্দির সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে মাকে পুজো দেবার সামগ্রী তোমরা মন্দিরের আশেপাশে নানান দোকান থেকে কিনে নিতে পারো। এখন আমরা চলে এসেছি কালীঘাট স্কাই ওয়াকের কাছে।
দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও এবার তৈরি হচ্ছে স্কাইওয়াক। তবে স্কাইওয়াকের নিচের রাস্তাটি খুবই এবড়ো খেবড়ো, যা বয়স্ক মানুষদের পক্ষে অনুপযোগী। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।